মাত্র 800 টাকায় প্রপার দার্জিলিংয়ে তোমরা 4 বেলা থাকা আর খাওয়া দিয়ে থাকতে পারবে। ফুড এন্ড লজিং প্ল্যানে আমার পার হেড 800 অফ সিজনের রেট। এই যে হোটেল উমাতে, আমার এই হোটেলে মেইন সেন্টারে আছে, প্রপার একদম পিক পয়েন্ট বলতে পারে। সেই জায়গা যেখানে ফটো তোলার এত ক্রেজ, লোকজন লাইন দিয়ে ফটো তুলছে। এবার রুই মাছটা ট্রাই করে দেখবো। দেখো দুটো বেড রয়েছে, যেহেতু আমরা 4 জন থাকবো। এরকম সাইজে রয়েছে 3 পিস চিকেন। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে শিলিগুড়ি থেকে আমি বাসে করে এসেছিলাম দার্জিলিং, আর দার্জিলিং এসে মাত্র 800 টাকার বিনিময়ে হোটেল উমাতে ফুডিং অ্যান্ড লজিং নিয়েছিলাম। এই যে হলো হোটেল উমা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা পুরোটা দেখবে। যে হোটেল বুক করেছি হোটেল উমা, তো হোটেলের একজন স্টাফ এসছে আমাদের নিতে। তো দেখো কত লম্বা সিঁড়ি, এই ভারী ব্যাগ নিয়ে উঠতে হচ্ছে। যে হলো হোটেল উমা, আমাদের হোটেলে পৌঁছে গেছি। চলো ভেতরে যাওয়া যাক। রয়েছে রিসেপশন, তো কথা পরে বলবো ওনারের সঙ্গে, আগে রুমে যাই। এই যে হলো হোটেল উমার 406 নম্বর রুম আমাদের দিয়েছে। তো রুমটা তোমাদের দেখাই। দেখো ঢুকেই এইদিকে রয়েছে একটা বাথরুম, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। দেখো এখানে রয়েছে কোমোট। আর দার্জিলিংয়ে যেহেতু ঠান্ডা প্রচুর, মোটামুটি 15-16 তো থাকেই, গিজার মাস্ট বি লাগে, গিজার রয়েছে। আর এদিকে রয়েছে একটা আয়না, এদিকে রয়েছে বেসিন, আর এদিকে একটা বালতি রয়েছে। আর ঢুকেই এদিকে দেখো দুটো বেড রয়েছে, যেহেতু আমরা 4 জন থাকবো। এই বেডে 2 জন, এই বেডে 2 জন। আর এদিকে রয়েছে একটা টিভি, এদিকে রয়েছে একটা টেবিল, এদিকে একটা চেয়ার, এদিকে ওয়ার্ডরোব রয়েছে একটা, আর এদিকে এরকম একটা লম্বা আয়না রয়েছে। আর যেহেতু ঠান্ডা, ফ্যান বা এসি এখানে লাগে না, ওয়েদার দারুণ। সেই সকাল 8টার সময় বেরিয়েছি শিলিগুড়ি থেকে, আর পৌঁছালাম প্রায় এখানে 12টার দিকে। ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, স্নান করে নিয়েছি। এবার নিচে যাব, লাঞ্চ করব। আর এই হোটেলে ফুডিং আর লজিং আমরা একসঙ্গেই নিয়েছি। তো নিচে যাই, লাঞ্চের মেনুতে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। তো আমরা যেই হোটেলে রয়েছি, এই যে হলো এনাদের খাওয়ার জায়গা। এখানে টেবিল রয়েছে, ওই পাশে আর একটা টেবিল, আর এদিকেও রয়েছে একটা টেবিল। দেন বসে পড়ি। এই যে দিয়ে গেছে ভাত, ডাল, বাঁধাকপি, আর ওদিকে রয়েছে পাঁপড়। এই যে দিয়ে গেছে স্যালাড, দিয়ে গেছে হলো গিয়ে রুই মাছ গরম গরম, আস্ত পটল ভাজা। এখানের একটা জিনিস বেশ ভালো লাগলো, কাঁসার থালায় খেতে দিয়েছে। তো ভাতের সঙ্গে এই যে নিয়ে নিলাম একটু ডাল, আর এরকম ভাবে লেবু কেটেছে, একটু লেবু মেখে নিলাম পটল ভাজা দিয়ে, ডাল দিয়ে। বেশ ভালো খেতে। বাঁধাকপি ডালের সঙ্গে, বাঁধাকপি দিয়ে একটু ট্রাই করে দেখি। ডালটা ভালো খেতে, বাট বাঁধাকপিটা ঠিকঠাক। এবার রুই মাছটা ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। মাছের তরকারিটা বেশ ভালো খেতে। আর পাহাড়ে মাছ খাচ্ছি, ফ্রেশ মাছ, মানে বাসি মাছ হয় যেরকম খেতে, ওরকম না, ফ্রেশ, ভালো খেতে। মাছের তরকারিটা ভালো হয়েছে। তো খাওয়াটা কমপ্লিট করে নিই। আমাদের রুমের পাশেই এখানে রয়েছে রুম নাম্বার 405। আর এই রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে হলো রুম, এটা হলো ডাবল বেড, 3 জন থাকতে পারবে। একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে। এইদিকে রয়েছে দেখো একটা ছোট্ট টেবিল, জলের বোতল রয়েছে, এখানে একটা ওয়াটার হিটার রয়েছে। আর এইদিকে রুমে 2টো পর্দা রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে, আর এদিকে দেখো একটা ওয়ার্ডরোব রয়েছে, ভেতরে ব্ল্যাঙ্কেট আছে। এদিকে টিভি, এদিকেও একটা টেবিল রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না। তো রুমটা বেশ বড় আর পরিষ্কার রয়েছে। আমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এদিকে রয়েছে একটা কোমোড, উপরে গিজার রয়েছে, আর এদিকে দেখো একটা আয়না রয়েছে ছোট্ট, আর এদিকে একটা বেসিন।
বাথরুম বেশ পরিষ্কারই। এবার তোমাদের দেখিয়ে দিই রুম নাম্বার 410। এই যে হলো একটা কিং সাইজ বেড। মোটামুটি এখানে যদি রোগা পাতলা হও 4 জন থাকতে পারবে, নর্মাল মানুষ 3 জন আরামসে থাকতে পারবে। আর এদিকে রয়েছে একটা সোফা, একটা টেবিল, একটা ওয়াটার হিটার, এদিকে একটা বড় জানলা রয়েছে, এদিকে একটা জানলা, আর এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, এটা ফাঁকাই। আর এদিকে রয়েছে একটা ঘড়ি আছে একটা, আর এটাতে টিভি নেই। বেশ পরিষ্কার, অনেকটা বড় রুম। এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের রুম নাম্বার 408। এই যে একটা কিং সাইজ বেড রয়েছে, 2 জন আরামসে থাকতে পারবে। এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, সেম একটা ওয়াটার হিটার, যেহেতু এখানে ঠান্ডা প্রত্যেক ঘরেই দেখছি একটা ওয়াটার হিটার রয়েছে। আর এদিকে একটা সোফা, আর এটাতেও টিভি নেই, মনে হয় লাগানো হবে। আর এখানে ঘুরতে এসে কেই বা টিভি দেখবে। আর এদিকে তোমার একটা ওয়ার্ডরোব রয়েছে, এদিকে একটা জানলা, আর এদিকে এরকম একটা আয়না রয়েছে। দার্জিলিংয়ে প্রচুর ঠান্ডা, প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা রয়েছে। দেখো সোয়েটার পরে নিয়েছি। আর আমাদের দক্ষিণবঙ্গে তো কিরকম গরম তোমরা জানোই। তো ওই গরমের হাত থেকে রেহাই পেতেই দার্জিলিং আসা। আর এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি আর যাচ্ছি ম্যাল রোডে। যাব রাতের ম্যাল রোড তোমাদের ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। আজ বৃহস্পতিবার, এখানে দোকানপাট প্রায় সবই বন্ধ। তবুও দেখো ম্যাল রোডের রাস্তা মোটামুটি জমজমাট রয়েছে। সেই জায়গা যেখানে ফটো তোলার এত ক্রেজ, লোকজন লাইন দিয়ে ফটো তুলছে, আমিও তুলেছি, সবাই ফটো তুলছে। দেখো আজকে যদিও সেরকম ভিড় নেই, মোটামুটি ফাঁকাই আছে। তো ফাইনালি চলে এসেছি ম্যাল রোডে। আজকে এখানে বৃহস্পতিবার, সবকিছু বন্ধ যেহেতু, তো অতটা ভিড় নেই। দেখো রাতের ম্যাল রোড কি ফাঁকা আজকে বৃহস্পতিবার এর জন্য। আর এদিকটা একটা বড় ব্যানার রয়েছে সামনে। শীত, গ্রীষ্ম বা বর্ষা, দার্জিলিং তোমরা যে টাইমেই আসো না কেন, দার্জিলিং সবসময় জমজমাট থাকে। তো আজকে ম্যাল রোড তুলনামূলক অনেকটাই কম ভিড়, কারণ বৃহস্পতিবার এখানে দোকানপাট সব বন্ধ রয়েছে। দার্জিলিংয়ে এসছি আর এখানে দার্জিলিংয়ের মেলা হচ্ছে। তো ভেতরে যাই, কিছু একটা খাবো। এখানে রয়েছে খেলনা পুতুলের দোকান, আর এদিকে বেলুন আমাদের ওখানে যেরকম থাকে। আর এদিকে রয়েছে কিছু গেমস, এদিকে উলের কিছু জিনিসপত্রের দোকান রয়েছে, আর এখানে ফাস্টফুডের দোকান রয়েছে। তো দার্জিলিং এসছি, এই ঠান্ডায় মোমো খাবো না তা তো কখনো হয় না। তো মোমো অর্ডার করেছি, মোমো টেস্ট করব। তো এই যে দার্জিলিং এসে নিয়ে নিয়েছি এই যে মোমো, গরম গরম মোমো এই ঠান্ডার মধ্যে টেস্ট করে বলি। দারুণ খেতে। দার্জিলিংয়ে তুমি যে দোকান থেকে মোমো খাও না কেন, টেস্টফুল, দারুণ। তোমরা একটা মোমো অবশ্যই ট্রাই করবে। ঘড়িতে বাজে রাত 10টা, আর রাতের ডিনারের জন্য বেরিয়ে পড়েছি। ডিনারে কি কি আছে মেনুতে তোমাদের গিয়ে দেখাচ্ছি, চলো। ভালোই খিদে পেয়ে গেছে সারাদিন ঘোরাঘুরি করে। রাতে খাবারের টেবিলে বসে পড়েছি। তো বেশি কথা বলবো না, কি কি খাবার দিচ্ছে জাস্ট দেখাবো, দেখিয়েই খাওয়া শুরু করে দেবো। খাবারে রয়েছে দেখতে পাচ্ছি ভাত, ডাল, আলু ভাজা, এটা হলো স্যালাদের মানে কুচো স্যালাড যেটা, আর এখানে রয়েছে বেগুন পোড়া। রাতে দিয়ে গেছে এই যে পাঁপড়, আর এখানে দিয়ে গেছে একটা আলু আর লাউয়ের একটা কি তরকারি বিশেষ। এবার দিয়ে গেছে এই যে এরকম 3 পিস চিকেন। আর এই যে হলো দেখে নাও রাতের খাবার। তো খাওয়াটা কমপ্লিট করি। আমাদের ওখানে শীতকালে বেগুন পোড়া খাই, দার্জিলিংয়ে তো ঠান্ডা, বেগুন পোড়া দিয়েছে, খেয়ে দেখি কেমন। গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া দারুণ লাগছে। তো এবার নিয়ে নেবো এই যে চিকেন, এরকম সাইজের রয়েছে 3 পিস চিকেন। তো টেস্ট করে বলি কেমন লাগে। একটু ঝোল মেখে নিলাম মাংস দিয়ে, বেশ ভালোই খেতে। আর খাবারে যা যা দেখালাম, মাংস, মাছ, বেগুন পোড়া, ডাল, আলু ঝুরি ভাজা, সব বাঙালি ঘরোয়া খাবার তোমরা এই হোটেলে পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 800 টাকায় তোমরা এই হোটেলে দুপুরের খাবার দেখলে, রাতের খাবার এই যে দেখাচ্ছি,
টোটাল 800 টাকায় 3 বেলা খাওয়া আর থাকা দিয়ে তোমরা এরকম মেনু পেয়ে যাবে। তো খিদে পেয়ে গেছে, বেশি কথা বলবো না, খাবারটা কমপ্লিট করি, এবারে কাল সকালে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা নমস্কার, আমার হোটেলটার নাম হচ্ছে হোটেল উমা। আমি এই হোটেলের ওনার। এই হোটেলের মেইন সেন্টারে আছে, প্রপার একদম পিক পয়েন্ট বলতে পারে দার্জিলিং এর। এইখানে সবগুলো কাছাকাছি আছে। এই বেল গেলে আপনি হেঁটে 10 মিনিট লাগবে, তারপরে রেলওয়ে স্টেশন 5 মিনিটস, বাকি মার্কেট, চোক বাজার, আদার্স মার্কেট সবগুলো নিয়ারেস্ট আছে। আচ্ছা আমার এইখানে মানে খাবারটা বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। আমার রান্না করা লোকটাও আছে, বাঙালি আছে, একদম ফ্রেশ খাবার। মানে আমি ফ্রিজে রাখি, কিছু একটা আমার ফ্রিজে রাখে না, আমার মাছ মাংস সবগুলো ফ্রেশে বানাই যায়। বাচ্চা আসলে বাচ্চার জন্য আমি আলাদা খাবার বানাই দিয়ে, যাকে কিছু ছোট বাচ্চা থাকলে ওদের খিচুড়ি এইগুলো আমি বানাই দিয়ে। ফুড অ্যান্ড লজিং প্ল্যানে আছে আমার। ফুড অ্যান্ড লজিং প্ল্যানে আমার পার হেড 800 অফ সিজনের রেট, আর সিজনে একটু বাড়ি যায়। আপনি যদি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বুকিংটা করে তাহলে আমি আপনাকে কিছু একটা ডিসকাউন্ট করে দিবে। সকালের ব্রেকফাস্টে রয়েছে রুটি, এই যে মটরের ডাল আর একটা জিলাপি। ব্রেকফাস্টে রুটির বদলে তোমরা লুচিও নিতে পারবে, আমরা রুটি নিয়েছি। তো খাওয়া কমপ্লিট করে নি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।